কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনার মরদেহ নিতে হাসপাতালের মর্গে স্বজনদের ভিড়। এ বিষয়ে জানাতে মর্গের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, হাসপাতালের মর্গে রুনার স্বজনদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? এইমাত্র এখন থেকে 5 মিনিট আগে মর্গ থেকে মরদেহ অ্যাম্বুলেন্স যোগে নিজ বাসায় নেওয়া হলো। বাসা কোটপাড়ার তার নিজস্ব বাসায় নেওয়া হলো। আর সকাল 10টার দিকে এই ময়নাতদন্ত শুরু হয়। হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমামের নেতৃত্বে এই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরপরই লাশ অ্যাম্বুলেন্স যোগে নেওয়া হয়। এখানে অসংখ্য স্বজনরা ভিড় করেছিলেন, তারা কান্নায় বিহ্বল হয়ে পড়েছিলেন এবং অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল যে একজন বিশ্ববিদ্যালয়ের মতো একজন সচেতন জায়গায় সেখানে একজন শিক্ষিকা খুন হয়, এই খুনের মানে কিভাবে হয় এগুলো একটু খতিয়ে দেখার দরকার। আর একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে এই আসমা সাদিয়া সুলতানার যে হত্যাকারী যে ফজলুর রহমান তিনি এখনও আইসিইউতে রয়েছে। এখনও তার শ্বাসনালী ক্ষতবিক্ষত হওয়ার কারণে কথা বলার কোনো অবস্থা নেই, এখনও তার অচেতন অবস্থা রয়েছে। তাকে হয়তো কিছুক্ষণের মধ্যে ঢাকায় রেফার করা হবে। আর আসমা সাদিয়া সুলতানার বাদ জোহর পৌর কবরস্থানে দাফন করা হবে। আর গত রাত্রে আসমা সাদিয়া সুলতানার স্বামী ইমতিয়াজ সুলতান 4 জনকে অভিযুক্ত করে, ফজলুর রহমান সহ আরও বিশ্ববিদ্যালয়ের আরও 3 জন, হয়তো তাদের নাম আমরা জানতে পারিনি, শুধু ফজলুর রহমানের নাম জেনেছে। এই 4 জনকে অভিযুক্ত করে ইবি থানায় একটা অভিযোগ দায়ের করেছেন। এখনও মামলা সেটা দায়ের হয়নি, তদন্ত রয়েছে। তদন্ত শেষে হয়তো সেটা মামলা দায়ের করা হবে। তবে এখনও শোকে বিহ্বল হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখন এই মুহূর্তে একটা বিক্ষোভ চলছে, শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। শহরের পৌর গোরস্থানে হয়তো দাফন করা হবে বাদ জোহর। তার আগেই কুষ্টিয়া পরে সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। স্বজন এবং আত্মীয় স্বজন এবং কুষ্টিয়ার মানুষ এইরকম একটা ঘটনায় একেবারে ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। তারা চাচ্ছে যেই হোক, এর সাথে যারাই জড়িত হোক, নেপথ্যে যারা জড়িত থাক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই ছিল কুষ্টিয়া হাসপাতালের মর্গ থেকে আসমা সাদিয়া সুলতানা হত্যাকাণ্ডের সর্বশেষ খবর।